2025 দেখতে দেখতে শেষ হতেই চলেছে। মাত্র আর 90টি দিন, মানে 3 মাস বাকি। এই 90টি দিনের পরেই বছর শেষ, নতুন বছর আসবে। এবার আজকের এই ভিডিওটি মীন রাশির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। এর কারণ আজকে আপনাদেরকে জানাবো যে 2025-এর শেষের বেলা এই 90টি দিন মীন রাশি আপনারা কেমন ভাবে কাটাবেন, মানে বছরের শেষ আপনারা কিভাবে করবেন। তবে তার আগে আপনি যদি একজন মীন রাশির ব্যক্তি হন, আপনি তো এটি জানেন যে আপনি কেবল একা মীন রাশির ব্যক্তি নন, বহু লক্ষাধিক ব্যক্তি রয়েছেন যাদের রাশিটি মীন। এবার তাদের জীবন তো একই নয়, আপনি বা তারা সবাই একই লাইফ লিড করেন না। কেন করেন না? কারণ আপনাদের কুষ্টির কারণে। এই কুষ্টির কারণে কেউ অত্যাধিক ধনী বা কেউ অনেক কম টাকা বা কারো আরো খারাপ অবস্থান কিন্তু রয়েছে। তাহলে প্রবলেমটি কুষ্টিতে, আর অবশ্যই প্রবলেম আরেকটিও রয়েছে, সেটি হচ্ছে কর্মে। নিজেদের কর্ম অনুযায়ী আমরা প্রত্যেকেই কিন্তু ফল পাই, প্রত্যেকের জীবন ঠিক ওই কর্মের কারণেই কিন্তু এগায়। তাহলে কুষ্টিতে যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনাদেরকে সেটিকে নিবারণ করতে হবে। আর যদি প্রবলেমটি নিজের কর্মের কারণে হয় তাহলে কর্মকে কর্ম দিয়েই আপনাদেরকে কাটতে হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। শেষের যে 90টি দিন মীন রাশি আপনারা কিভাবে কাটাবেন। প্রথমেই বলবো 19শে অক্টোবর থেকে 23রা ডিসেম্বরের মধ্যে যারা যারা সন্তান নিতে চান তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই সময়ে জীবনের এই সংক্রান্ত সুখবরটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। সন্তান যাদের রয়েছে আপনারা কিন্তু সন্তান নিয়ে যদি কোনো চিন্তিত থেকে থাকেন সেই চিন্তা তো কাটবে, বরঞ্চ সন্তানের কারণে খুব হ্যাপি, খুব প্রাউড আপনারা ফিল করবেন। মিথুন রাশির প্রত্যেকটি যারা শিক্ষার্থী রয়েছেন 2025-এর এই যে গোটা বছরের মধ্যে এই যে শেষের যে এই প্রায় 90টি দিন, সে প্রাইমারি স্টেজে আপনি পড়াশোনা করুন কি হায়ার স্টাডি আপনারা করুন না কেন, সকলের জন্য এই সময়টি সবচেয়ে শ্রেষ্ঠ সময়। সে আপনি কোথাও এক্সাম দেন কি আপনি কোথাও অ্যাডমিশন নিতেই যান না কেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ। এই সময় আপনাদের ভাগ্য দারুণ কিন্তু সাথ দেবে। কোন ধার্মিক স্থানে আপনারা কিন্তু এই সময় ভ্রমণ করেই আসতে পারেন। আপনাদের কেরিয়ারে খুব উন্নতি হতে আপনারা কিন্তু দেখবেন। তার সাথে আপনাদের প্রমোশন কিন্তু হবে, এই প্রমোশনটিও আপনারা কিন্তু হতে দেখবেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিবর্তন আসছে, সেটি আপনারা নিজেরাও কিন্তু লক্ষ্য করবেন, ফিল করবেন। তার সাথে খুব পিওর সোল, নিজেদের সোলকে পিওর সোল বানানোর যে জার্নি সেটি আপনারা কিন্তু শুরু করে দিয়েছেন। আবার যারা এখনো পর্যন্ত সেই জায়গায় আসতে পারেননি তারা কিন্তু এই সময় গিয়ে আসবেন। ম্যাচুরিটি লেভেল তো খুব আপনাদের মধ্যে বাড়তে দেখাই যাচ্ছে। তার সাথে দেখা যাবে যে কোনো যদি বাজে কোনো সঙ্গে বা বাজে কোনো নেশাতে যদি আপনারা পড়ে থেকে থাকেন সেখান থেকে নিজেকেই আপনারা নিজেরা মুক্ত করে নেবেন। মীন রাশি আপনাদের 7.5 যে দ্বিতীয় চরণ সেটি তো চলছে, এই কারণে দায়িত্ব কিন্তু খুব বাড়বে। এই দ্বিতীয় চরণে আপনাদেরকে দায়িত্ব প্রচুর দেবে। তার সাথে এই যে দায়িত্বটি ফ্যামিলির কারণেও হতে পারে বা অন্যান্য কারণে কোথাও ট্রাভেলিং করতে যাচ্ছেন, এই যে একটা সিচুয়েশন বারবার, সেরকম কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এবার আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের কি প্লেসমেন্ট রয়েছে তার উপরে সমস্ত কিছু নির্ভর করছে। এবার প্লেসমেন্ট যদি শনিদেবের ঠিক থাকে তাহলে দায়িত্ব কিন্তু তখনও আপনাদের উপরে এসে চাপবে, কিন্তু এই দায়িত্ব পালনের ক্ষমতাও কিন্তু আপনাদের কাছে থাকবে। আর উন্নতি, দায়িত্বগুলি পালন করবেন যেমন একটা একটা স্টেজ পার করবেন, একটা একটা উন্নতিও কিন্তু আপনারা আপনাদের লাইফে দেখতে শুরু করবেন। তবে যাই হোক, দুই তরফেই, মানে শনি যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে বা খারাপ অবস্থায় থাকে, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের দেখা যাবে যে চিন্তা কিন্তু থাকবে। কেরিয়ারে বড় পরিবর্তন আপনাদের কিন্তু আসছে। মীন রাশি
নিজেদের জীবনে সবচেয়ে বড় উন্নতি এই 90টি দিনের মধ্যেই আপনারা কিন্তু করতে পারবেন। বহু মীন রাশির ব্যক্তি জীবনে এই সময়টি ভুলবার নয়, মনে রাখার মতন সময় হয়ে থাকবে। কেবলমাত্র সিদ্ধান্ত নেবার বেলায় তাড়াহুড়ো করবেন না, এমনিতে ওভার থিঙ্কিং আপনাদেরকে প্রচন্ড করতে দেখা যাবে। তবে 28শে নভেম্বর পর্যন্ত তো একেবারে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নিন। 28শে নভেম্বরের পরে কাজে পরিবর্তন আসবে, ট্রান্সফার হতে পারে, আবার এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি তো বলবো নিন, সেটি আপনাদের জন্য শুভ হবে। এই সময় আপনাদের জীবনের দায়িত্ব কমবে, উন্নতি কিন্তু বাড়বে। তার সাথে খেয়াল রাখতে হবে কোনো বিষয়ে আপনাদের কিন্তু আগ বাড়িয়ে এগিয়ে গিয়ে কথা বলা যাবে না। কোনো পলিটিক্সে আপনারা কিন্তু যোগ দিতে যাবেন না। আপনারা আপনাদের মাইন্ডে যে সমস্ত মানুষরা নেগেটিভিটিকে বেশি করে ঢোকাচ্ছে, এরকম যে সমস্ত মানুষদের সঙ্গে আপনারা থাকেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই মানুষটি আমাকে কোথাও নেগেটিভের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু নিজে থেকে আপনারা দূরে থাকুন। আর এই সময় নতুন কিছু আপনারা জানবেন। সামনের সময় এমন কিছু জানবেন যেটির কোনো কনসেপ্টই আপনার মধ্যে ছিল না, এবং আপনারা এই সমস্ত কিছু নিয়ে খুব এক্সাইটেড কিন্তু নিজেদের মধ্যেই থাকবেন। আবার এই 90টি দিন শুধু নয়, সামনের আরো বেশ কিছু মাস বিদেশ যাত্রা, এমনকি বেশ দূরে দূরে আপনারা কিন্তু ট্রাভেলিং করতে যাবেন। যারা হসপিটালে কাজ করেন, মানে যাদের কাজের সাথে হসপিটাল কোনোভাবে জড়িত রয়েছে, তাদের সেখানে অনেক বেশি কাজ বাড়বে। কেবল ফালতু খরচ এটিকে কিন্তু বন্ধ নিজে থেকে রাখতে হবে। আর গভর্নমেন্টে যারা চাকরি করছেন, যারা রাজনীতিতে রয়েছেন, তাদের জন্য 15 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এই যে সময়টি আপনারা কিন্তু খুব ভালো কাটাবেন। এমনকি নিজেদের মান সম্মান এই সময় কিন্তু বাড়বে। কাজের জায়গায় আপনার এই সময় সবচেয়ে বেশি মান সম্মান পাবেন। আপনাদের জীবনে যদি কোনো বিপরীত কোনো সিচুয়েশন দেখে থাকেন, বা এরকম চলছে কোনো বিপরীত নেগেটিভ কোনো সিচুয়েশন আপনাদের জীবনে চলছে, এরকম যদি হয়, দেখবেন যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে কোনো না কোনো থার্ড পাওয়ার এসে আপনাকে কিন্তু বাঁচিয়ে নিচ্ছে। আর এই যে থার্ড পাওয়ার এসে যে আপনাকে বাঁচালো, এর একটি স্ট্রং ফিলিংস আপনাদের মধ্যে কিন্তু আপনারা পাবেন। প্রত্যেকটি মীন রাশি এই সময়, এই যে 90টি দিন আপনাদের জন্য কিন্তু ভালো আসতে চলেছে। কেবলমাত্র ধীর থাকুন, সিদ্ধান্ত বুঝে নিন। চিন্তা তো আপনাদের থাকবেই, কিন্তু চিন্তাকে বেশি মাত্রায় প্রাধান্য না দিয়ে নিজের কর্মকে আপনারা প্রাধান্য দিন। আর অবশ্যই প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটি দিন, পারলে প্রত্যেকটি দিন, না পারলে কেবলমাত্র রোববার দিন আপনারা সূর্যার্ঘ্য দান দিন, এবং সেটিকে ভোর 6টার মধ্যেই আপনারা সূর্যার্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন। নমস্কার।